পাবলিক শত বছরের অধিক সময় ধরে চলে আসছে দিল্লিস্থ নিজামুদ্দিন মার্কাজ থেকে। আমরা দিল্লিস্থ নিজামুদ্দিন মার্কাজের অনুসারী। তারা মূলধারা থেকে সরে গেছেন, মূলধারা থেকে বিচ্যুত হয়ে গেছেন। তারা কেন সরে গেছেন তারাই ভালো বলতে পারবেন। আমরা তো আসল ধারা থেকে সরে যাইনি, নড়ে যাইনি কোথাও। আমরা বলি আসলে আমরা মূলধারা এবং নিজামুদ্দিন মার্কাজের অনুসারী, হজ মাওলানা সাদ সাহেবের অনুসারী। আর ওনারা এখানে সোরাই নজমের অনুসারী, কিন্তু সবাই ওনাদেরকে জুবাইরপন্থী বলে ডাকে, আমাদেরকে সাদপন্থী বলে বলে। এটা প্রকৃত নাম না, এটা বোঝানোর জন্য আমরা বলেছি। ওনারা সোরাই নজম করেছে, ওনারা আমির মানে না, নিজেরা সুরা বানায় চলতেছে। আমরা আমিরকে মানে মূলধারা যেখান থেকে কাজ শুরু হয়েছে, মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলহ, তারপর মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ, মৌলানা এনামুল হাসান, এবং ইনি ইউসুফ সাহেব রহমতুল্লাহ নাতি মৌলানা সাদ সাহেব। এবং উনি এখন বোখারি শরীফ পড়ান, এবং উনিও শাইখুল হাদিস, উনি বড় মাদ্রাসার ক্লাসও নেন, আর সারা পৃথিবীতে উনি আমি। যে ওনারা বলতে পারে যে কওমি মাদ্রাসার জন্য ষড়যন্ত্র হচ্ছে, তারা মাদ্রাসার শিক্ষকেরা বলতে পারে, কিন্তু ওনারা তো তবলিগের জামাতের সাথে সংশ্লিষ্ট না। ওনারা তবলিগ জামাতের হেফাজত করবে, রক্ষা করবে, এই গায়ে করে ঝগড়া করা এবং আগে আসে এরকম। এটা তো তাদের শিরোনামের মধ্যে তো ভুল, শিরোনামের মধ্যে তো তাদের উদ্দেশ্য খারাপ। কেন তারা তবলিগের হেফাজতের জন্য তারা আসবে? বলি যে আপনারাও এটা বলতেছেন, তারাও এটা বলতেছে। আজকে কিন্তু আমরা কিছু ডকুমেন্ট নিয়ে হাজির হয়েছি। যেরকম একটি আমাদের প্রেস রিলিজের মধ্যে রয়ে গেছে যে ওনারা বলতেছেন যে উনি ওলেগা এখানে ট্রাস্টের চেয়ারম্যান, উনি এই মসজিদের মালিক। দেখেন আজকে আমরা দলিল নিয়ে আসছি, আমরা দলিল নিয়ে আসছি। দেখেন এখানে ওনার নাম নাই, মৌলানা জুবাইর। এখানে তাবলিগ জামাত বাংলাদেশের নামে এই জমিটার রেজিস্ট্রি করে দিয়েছে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে নির্বাহী প্রকৌশলী নগর গণপূর্ত বিভাগ। এই হলো প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ হলো তাবলিগ জামাত বাংলাদেশ। তাহলে তাদের যে মিথ্যাচার গেল। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, ওনারা বলছেন যে আমরাই সব ট্রাস্ট মানে এখানে আমাদের নামে আমরা কর দিই। এই যে আমরা কর দিচ্ছি তাবলিগ জামাত বাংলাদেশে, এটা আপনার ফটো করে নিতে পারেন, তাবলিগ জামাত বাংলাদেশে কর দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হলো যে আমরা এই দলিলগুলো নিয়ে আসছি, আপনি একটু শো করেন। ওনারা বলতেছে যে উনি ট্রাস্টের চেয়ারম্যান, কখনো উনি আর চেয়ারম্যান নাই, এটা ইললিগ্যাল। কোনো মিটিংও হয় না, একটা গঠন হয়েছে কাক্কাল মসজিদ নির্মাণের জন্য। এই কারণে ওনার অবৈধ অবস্থানের উপরে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। দেখেন, লিগ্যাল নোটিশ দিয়েছি। এইভাবে আমরা এইখানে দলিল, এইখানে লিগ্যাল নোটিশ দিয়েছি। আর ওনারা যে বলতেছে যে কাক্কাল মসজিদ আমাদের দখলে থাকবে, দেখেন ওনার চিঠি, উনি এখানে বলে গেছে যে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে ইহাই একমাত্র তাবলিগি জামাতের প্রতিষ্ঠান। অর্থাৎ এই মার্কাজ মসজিদটা দিল্লির মার্কাজ মসজিদের আওতায়, সেটা ওনার চিঠিতে প্রমাণিত আছে। তো এখন তো দিল্লির মার্কাজ মসজিদ ইয়েতে চলবে। আরেকটা দেখেন ওনারা দিল্লির মার্কাজ মসজিদের আওতায় সুরের সাথী নাই। এইখানে দেখেন, এই যে মৌলানা সাদ সাহেবই এনাদেরকে জিম্মাদার বানাইছিলেন সেই সময়। এই বলছেন যে 4 জন জিম্মাদার আছে, আর এই 12 জনকে করা হলো। তার মধ্যে মৌলানা জুবাইর সাহেব, আসিফুল ইসলাম সাহেব, এনাদের নাম আছে। এইখানে দেখেন, এটা হলো যে উর্দু চিঠি, এটা বাংলা আমরা করেছি। পরবর্তী সময় কি হলো, আবার এই নিজামুদ্দিন ওনাদের এই সুরা বাতিল করে দিলেন। এই দেখেন এই চিঠি, এটা হলো উর্দু। এই দেখেন উর্দু, আমরা নটারি পাবলিক করেছি। এটা হলো উর্দু চিঠি দিলেন। এর মধ্যে বললেন যে যেহেতু ওনারা নিজামুদ্দিন অনুসরণ করে না, ওনারা আর নিজামুদ্দিনের আওতায় সুরা নেই, অতএব ওনাদের আর এই কাক্কাল মসজিদে ওনাদের অধিকার থাকে না, কারণ ওনারা নিজামুদ্দিনকে মানে না। নিজামুদ্দিনের আওতায় এটা মসজিদ। এবং দেখেন আপনি তাবলিগ জামাত বাংলাদেশে দলিল করে দিচ্ছে গভর্নমেন্ট তো ওনার ব্যক্তির নামে দেয় নাই, ওই সুরাই নজমের নামে দেয়নি। এটা তখন দিল্লির আওতায় এটা পরিচালিত হতো। এই কারণে ওনারাও বলবে, আমরাও বলি, কিন্তু আমাদের দলিলগুলো আজকে নিয়ে আসছি আমরা তাদের মিথ্যাচার প্রমাণিত করার জন্য। যদি আমরা সংক্ষিপ্ত একটা বিষয় জানতে চাই, মানে সঠিক আকীদাতে কারা আছেন তাবলিগ জামাতে? ওনারা বলছেন ওনারা আছেন, আর আপনাদের ব্যাখ্যাটা এটা কি? এটা সঠিক কখনো না। আকীদা হলো বিশ্বাস। আমি মনে করেন যে ডক্টর রেজাউল করিম, আমি 78-এর মেট্রিক পরীক্ষা দেওয়ার পর চিল্লে দিছি। আজ 46-47 বছর ওলামা একরামের সাথে তবলিগের মেহনত করতেছি। আমার 4টে মেয়ে হাফেজ মৌলানা এরা, এবং ঢাকা ইউনিভার্সিটিতে পাস করছে একটা, সেটাও হাফেজ হয়ে গেছে। তো আমাদের এই আকীদা ঈমান নষ্ট হয়ে গেল। এটা কি আপনাদের বিশ্বাস হয় যে আমাদের ঈমান নাই? ওনারকে আমাদের অন্তরের মধ্যে আসছে? এগুলো না একটা আক্রমণ, এটা একটা অপপ্রচার।
কারো কোনো আকিদা নষ্ট হয় নাই। গোমরা বলা এবং নাহক বলার অধিকার তার নাই। আল্লাহ কোরআনে পাকে বলছে যে কাফেরকে কাফের বলে ডাকো না, এবং যদি তুমি কাফের কারো বলো, গোমরা বলো, সে যদি গোমরা না হয় তাহলে তুমি গোমরা হয়ে যাবে। এই জন্য আরশাদ মাদানী, যিনি ওলামায়ে হিন্দের সভাপতি এবং আমরা আমাদের মাথার তার, ওনারাও মানে আমরাও মানি, ওনারা স্পষ্ট করে বলে দিয়ে দিয়েছেন যে এটা হক, দোনো জিনিস হক, যা কিছু শুরুতে হয়ে থাক দুটোটা হক, তোমরা পাশাপাশি কাজ করো, কেউ কারো বাধা দিবে না। এবং পাকিস্তানের যারা এখানে ওলামায়ে কেরাম, যারা মাওলানা তাকি ওসমানীর অনেকগুলো ছাত্র আছে বাংলাদেশে, উনি নিজে বলছেন যে দেখো তোমরা কোনো পক্ষ নিও না। প্রথম চিঠি দিয়েছিলেন, এখন উনি চিঠি দিয়েছেন, দুটেই হক মনে করে, একজন হানাফি মাযহাব, একজন শাফি মাযহাব। 4টা মাযহাব কি সারা পৃথিবীতে চলতেছে না? চলছে তো। তৃতীয় পক্ষ যখনই আসে, দুই ভাইয়ের গণ্ডগোল হলে গ্রামের মধ্যে যদি তৃতীয় পক্ষ আসে, আর দুই ভাই মিলতে পারবে। আর যদি দুই ভাইকে বসায় দেন এক ঘরের মধ্যে, যা ভুল বুঝে দিয়েছে তোমরা ঘরোয়াভাবে মীমাংসা করো। আজকে আমাদের সেইটা হয়েছে। এবং আমাদের আমরা কিন্তু সবসময়, আমাদেরকে আপনারা প্রশ্ন করছেন, সবসময় রাজনীতির মধ্যে জোরানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু এই তবলিগ জামাত সারা পৃথিবীতে দিনের জন্যে অরাজনৈতিক এবং অলাভজনক, নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। এর মতো আর পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। আমাদেরকে যতই চেষ্টা করুক, আমরা পলিটিক্যালাইজেশন হব না, এটা নন পলিটিক্যাল। এইখানে আমরা আওয়ামী লীগকে দাওয়াত দেই, বিএনপিকে দাওয়াত দেই, আমরা কমিউনিস্টকে দাওয়াত দিই, সবাইকে নিয়ে এক প্ল্যাটফর্মে নিয়ে আসি আমরা। লাস্ট একটা কোশ্চেন, ওইদিন দেখলাম যে হেফাজতে ইসলাম সহ অন্যান্য সংগঠনের লোকেরা ছিল, এরা কি আসলে তাবলীগ জামাতের সাথে? না, তাবলীগ জামাতের সঙ্গে তো তারা সংশ্লিষ্ট না। এবং আর একটা জিনিস খেয়াল করেন, সব হেফাজতে ইসলাম কিন্তু আসেনি, হেফাজতুল ইসলামের একটা অংশ আসছে। এখন আমরা লক্ষ্য করেছি হেফাজতে ইসলামের মধ্যে যে ভাগ হয়ে গেছে, অনেক ভাগ এখানে আসে নাই। চরমনাই হুজুর এর আগে আসছিলেন, এখানে আসেননি। তারপরে মামুনুল হক সাহেব অনেক কথা বলেছেন, উনি আর এখানে আসেননি, অনেকেই আসেননি। মৌলানা আরশাদ মাদানী সাহেব দামাত বারকাতু যখন এই পরিষ্কার করছেন, এরপর অনেকে থেমে গেছে, আর অনেকে এখনো থামে নাই, তারা রাজনীতিকরণের চেষ্টা করতেছে। সাধারণ যারা মুসলমান আছে, যারা হচ্ছে তাবলীগ জামাতকে পছন্দ করে, এই যে দুই তরিকার এবং দুই মত বিরোধ যেটা হচ্ছে, সাধারণ মানুষ আসলে এটা কিভাবে, কোন দিকে মানে এটা ধাবিত হবে বা কোনভাবে নিচ্ছে, এটা মানুষ বিভ্রান্ত হচ্ছে কিনা? এটা তো একটা খারাপ মেসেজ যাচ্ছে, কিন্তু নিরুপায় হয়ে গেছি আমরা। একটা দল সবসময় মারামারি, কিন্তু মারামারি নেই এখানে, শুধু মারতেছে, আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে, শুধু অপপ্রচার আমাদের বিরুদ্ধে করছে। কারণ মাইকটা তো তাদের কাছে, মেম্বারটা তাদের কাছে, মসজিদটা তাদের কাছে, তারা ইচ্ছা করে এগুলো বললেন। কিন্তু সাধারণ মুসল্লি দেখেন 80% এই নিজামুদ্দিনের সাথে আসল যারা তবলিগের মেহনত করেন, আপনারা এখানেও দেখতে পারলেন, এনারা পলিটিক্যাল না, এটা হাতা গুটানো না, এরা তো আলহামদুলিল্লাহ নিরীহ এবং প্রকৃত দিনদার। এই জন্য অনেক ওলামায়ে ইকরাম আছেন যাদের সাথে আমরা আসি, কাজ করতেছি, এবং ওলামায়ে ইকরামের অন্ত নাই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সাত সাহেব কটূক্তি করেছেন, এই বিষয়গুলো আসলে কি? আমাদের ওলামায়ে ইকরাম সেদিন কিন্তু চ্যালেঞ্জ করেছে যে কোথাও তারা প্রমাণ করতে পারবে না যে উনি নবীর দোষ বলছেন, এবং এই সমস্ত যে সমস্ত অপপ্রচার, এগুলো সম্পূর্ণ অপপ্রচার, ভিত্তিহীন এবং মিথ্যা। আল্লাহর হাতে হেদায়েত নাই, তারপরে এরকম নবীর দোষ ধরছেন, উনি সাহাবাদের দোষ ধরছেন, শুধু খালি দুর্বল করার জন্য এবং তাকে আমিন না মানার জন্য, তাকে ডিসকোয়ালিফাইড করার জন্য এই অপপ্রচার। শুক্রবারে যদি এইরকম একটা যে পরিস্থিতি আপনারা যেটা বলছেন, এরকম যদি একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয় কাকরাইল মসজিদকে দিয়ে, সাধারণ মুসলমান তাইলে এটা বিষয়টা আসলে কিভাবে দেখবে? সাধারণ মুসল্লা খারাপভাবেই দেখবে। সেটাকে কভার করার জন্য আমরা চেষ্টা করতেছি, রাত দিন 24 ঘন্টা আমরা সরকারের দ্বারস্থ হচ্ছে, যে সরকার কর্তৃক সেটেল হলে আর সংঘাতটা হবে না। আশা করি সরকার সেটেল করবে। সেটেল না করলে পরবর্তী সময় আমরা পরামর্শ করে যতদূর পারি আমরা সংঘাত ত্যাগ করব।